আজ আমি আপনাদের এমন একটা হসপিটালের নাম বলবো যেখানে সমস্ত রকম ক্যান্সার রোগীর চিকিৎসা করানো সম্ভব। হসপিটালটার নাম হচ্ছে রফিক আহমেদ কিদওয়াই মেমোরিয়াল ইনস্টিটিউট অফ অঙ্কোলজি, ব্যাঙ্গালোর। নিমান্স হসপিটালের ঠিক সামনেই হচ্ছে এই কিদওয়াই হসপিটাল। এখানে শিশু, কিশোর, বৃদ্ধা সবার জন্য ট্রিটমেন্ট খোলা আছে। 24 ঘন্টা হসপিটাল খোলা থাকে। ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সমস্ত জায়গায় আছে এবং এখানে বিপিএল তালিকাভুক্ত লোকেদের জন্য যেমন ফ্রি ট্রিটমেন্ট আছে, তেমনি পেড ট্রিটমেন্টেরও ব্যবস্থা আছে। সেখানে বিভিন্ন রকম বেডের চার্জ ধরা হয়। কারুর সাপ্তাহিক 220 টাকা, কারুর 275 টাকা ডেলি, কারুর বা ডেলি বেড ভাড়া হচ্ছে 2000 টাকা। যে যেরকম যার সামর্থ্য সেই অনুযায়ী এখানে ট্রিটমেন্ট করান। এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই, ভাষার কোনো ভেদাভেদ নেই, সবাই এখানে ট্রিটমেন্ট করাতে পারেন। তবে সবার কাছেই আমার একটাই অনুরোধ, যারা এই হসপিটালে আসবেন তারা হাতে সময় নিয়ে আসবেন। এখানে ক্যান্সারের সমস্ত রকম ডিপার্টমেন্ট আছে, যেখানে অনেক যত্ন সহকারে সমস্ত রোগীদেরকে ট্রিটমেন্ট করানো হয়। এই হসপিটালের বয়স কমপক্ষে 70 বছর। ভারতবর্ষের বিখ্যাত চিকিৎসকরা এখানে রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন এবং ভীষণ নিয়মবর্তিতা মানে ডিসিপ্লিন মেনটেন করে এখানে সবাইকে ট্রিটমেন্ট দেওয়ানোর ব্যবস্থা হয়। পরিবেশ ভীষণ সুন্দর। আপনারা নিশ্চিন্ত মনে ব্যাঙ্গালোরের কিদওয়াই ক্যান্সার হসপিটালে আসতে পারেন। তবে একটাই অনুরোধ, কমপক্ষে হিন্দি বা ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজ খানিকটা পারদর্শী হলে তবে কথাবার্তা একটু বলা সম্ভব, না হলে ভাষা নিয়ে একটু সমস্যা হতে পারে। হসপিটালের পরিবেশ অতি উত্তম। তবে যেহেতু রোগটা ক্যান্সার এবং এখানে যারা আসে তারা নিতান্ত দুর্বল প্রকৃতির, তাই হয়তো অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় তাদের দ্বারা। এইটুকু ত্রুটি বাদ দিলে এই হসপিটাল অতুলনীয়। আজ আমি এই ভিডিও করছি, আমি আমার মাকে নিয়ে এখানে চিকিৎসা করতে এসেছি। গত 14 এপ্রিল আমি আমার মাকে এখানে ইমার্জেন্সিতে দেখাই। তারপর থেকে সমস্ত রকম ইনভেস্টিগেশন হয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমার মায়ের অপারেশন করতে হবে এবং যেটা জরুরি। আমি এর আগেও মাকে একটা অপারেশন করিয়েছিলাম এই কারণেই, যেটা উড়িষ্যার কলিঙ্গ হসপিটালে করিয়েছিলাম ভুবনেশ্বরে, কিন্তু সেখানে ট্রিটমেন্টটা ওরা ইনকমপ্লিট রেখেছিল। যাই হোক,
আমি এখানে এসেছি, আমার মায়ের অপারেশন হয়ে গেছে। আমি এবার বায়োপসি রিপোর্টের জন্য অপেক্ষা করছি। বায়োপসি রিপোর্টের ওপর নির্ভর করে আগামী ট্রিটমেন্ট প্ল্যান ঠিক হবে। আশা করি আপনারা এখানে আসলে কেউ বিফল মনোরথ হয়ে ফিরবেন না, তবে মনে আশা নিয়ে আসবেন। যারা ঠাকুরে বিশ্বাস রাখেন তারা ঠাকুরকে বিশ্বাস করে এখানে নিশ্চিন্ত মনে পা রাখতে পারেন। কিদওয়াই ক্যান্সার হসপিটাল, ব্যাঙ্গালোর।